নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার ১৬২তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা গত পর্বে দেখেছি রাম এবং রাবণের দুয়ের মধ্যে এক ভয়ঙ্করতম যুদ্ধ আরম্ভ হয়েছে। শুধু তাই নয়, এই যে যুদ্ধ, সেখানে আমরা দেখলাম রামচন্দ্র এবং রাবণের দুটি পক্ষ সেখানে, সমর্থক পক্ষ সেখানে তৈরি হয়ে গিয়েছে এবং সেখানে দেখছি সমস্ত রাক্ষস, দৈত্য, অসুর তারা রাবণের পক্ষভুক্ত হয়ে একদিকে বসেছেন, আর অন্যদিকে সেই যুদ্ধভূমিকে একদিকে রাবণের পক্ষভুক্ত এরা বসেছেন, আর বিপরীত দিকে রামচন্দ্রের পক্ষভুক্ত সমস্ত সিদ্ধ, মুনি, ঋষি, গন্ধর্ব, দেবতারা তারা বসেছেন। এবং ব্যাপারটা এমনভাবেই মহাকবি বর্ণনা করেছেন, যেটা আমরা গত পর্বেও বলেছি, যেন একটা ক্রীড়াঙ্গন, যুদ্ধাঙ্গন, একটা এখনকার ঠিক এটা বোঝাতে গেলে আমরা যদি ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবল ম্যাচটাকে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা খানিকটা বোঝানো যায়, এই আপনারা তার আঁচটা ধরতে পারবেন। এই যেরকম বলছি, ঠিক সেরকমভাবে দুটো ভয়ঙ্কর বিপরীত, বিবাদমান, চিরকালের প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আর মোহনবাগান, সে যারাই খেলুক না কেন, সেই খেলোয়াড় হিসেবে যে মুহূর্তে কোনো একজন খেলোয়াড় মোহনবাগানের জার্সি গায়ে তুলে নেন, তারা সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের সমর্থকদের চোখে তিনি তার একেবারে বিরোধী হয়ে যায়। ঠিক একই কথা মোহনবাগানের ক্ষেত্রেও, ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও একই রকম। অর্থাৎ জার্সি যে গায়ে নিয়েছে সেই হচ্ছে অন্য দলের বিপরীত, একেবারে দৃষ্টিভঙ্গিতে। এবং সমর্থকেরা প্রবলভাবে একেবারে সোৎসাহে প্রাণ গলা ফাটিয়ে নিজেদের দলভুক্ত খেলোয়াড়দের মনোবল চাঙ্গা করার জন্য বিপুলভাবে তারা চিৎকার আরম্ভ করে। এই যে তাতানো, মাঠ তাতানো, এবং এর ফলে ওই খেলোয়াড়রা তারা একটা উন্মাদনা বোধ, এটা সব খেলার মধ্যে আছে, ক্রিকেটে কি নেই, ক্রিকেটের মধ্যেও আছে। এবং অনেক সময় বাধ্য সমর্থকদেরকে ঠান্ডা করতে হয়। সমর্থকরা এত বেশি উত্তেজিত হয়ে যায় যে অনেক সময় আমরা দেখেছি সমর্থকদের মধ্যেও মারপিট লেগে যায়। এই একটা উন্মাদনা, ঠিক একেবারে হুবহু সেই ছবিটাই আমরা এই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রের মধ্যেও দেখছি। এই রণাঙ্গনের, রাম রাবণের রণাঙ্গনে মধ্যেও আমরা সেটাকে বিশেষভাবে লক্ষ্য করছি। এবং সেখানে খুব পরিষ্কার করে বলছে, দেবতা দানব দুই পক্ষের তারা যুদ্ধক্ষেত্রে এসে সেই মহাযুদ্ধ দেখছেন। উঁচু সুরাসুর সর্বে তদা বিগ্রহম আগতা। বিগ্রহ মানে যুদ্ধ, যুদ্ধ বিগ্রহ, আমরা যে কথাটা বলি না, কথায় কথায় আমরা বলি যুদ্ধ বিগ্রহ, তার মানে বিগ্রহ শব্দের অর্থ হচ্ছে কিন্তু যুদ্ধ। বিগ্রহ শব্দের অর্থ হচ্ছে গ্রহ, কথাটা আসছে গ্রহ থেকে। গ্রহ হচ্ছে যা আমার অনিষ্ট সূচক। গ্রহ হচ্ছে যা কিছু অনিষ্টকারী, অনিষ্ট সূচক, একটা ভয়ঙ্করতা, একটা রণদুর্মরতা, একটা সেইটা বিশেষভাবে যখন চলে আসে সেটাকেই বলে যুদ্ধ। যুদ্ধের অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধ। গ্রহ হচ্ছে একটা যুদ্ধ, একটা অস্বাভাবিক একটা অবস্থার মধ্যে যে একটা আতঙ্কের সৃষ্টি হয়, সেটাকেই বলা হচ্ছে গ্রহ। যেমন বলা হয়, ওই মানুষটি আমার জীবনে গ্রহ সমতুল্য, মানে ওই লোকটির উপস্থিতি, মানে ওই লোকটি যেন আমার জীবনে একটা ভয়ঙ্কর, তার উপস্থিতি আমার কখনো না কোনো ক্ষতি করে, সেই জন্য বলা হয়, এই অর্থে হচ্ছে গ্রহ। সেই অর্থে বলা হয় দুষ্ট গ্রহ। এইটা মূলত রাহু কেতুকে লক্ষ্য করে এটা বলা হয়, দুষ্ট গ্রহ।
হ্যাঁ, সেই এই এবং বা শুধু গ্রহ এই কথাটা বলতে এই জিনিসই বোঝানো হয় যে যা কিছুর উপস্থিতি বা যা কিছু অন্যের পক্ষে ভয়ঙ্করতম অশুভদায়ক, এই তার থেকে এই যুদ্ধ বিগ্রহ নানা রকমের ঝামেলা, হ্যাঁ, এই সব কিছুকেই বোঝাচ্ছে এই গ্রহ শব্দের দিয়ে। তার থেকে বিগ্রহ এই যুদ্ধ কথা, কারণ যুদ্ধ তো কখনো কোনো মঙ্গল বার্তা নিয়ে আসে না, মঙ্গল হয় না, সুতরাং এই অর্থে এটাকে বলা হচ্ছে বিগ্রহ। তো এই সুর এবং অসুররা তারা সবাই ওই উঁচু মানে দেখার জন্য, হ্যাঁ, তারা এসেছেন দেখার জন্য। এই উঁচু শব্দটাকেও লক্ষ্য কর, উঁচু যার থেকে উচ্চত মানে দেখে কথা বলা, দেখছে শুধু দেখা নয়। উঁচু শব্দের মধ্যে যেমন দৃশ্যমানতা আছে, যেমন দেখছে, দেখার ব্যাপারটাও আছে, তেমনি দেখাটার তাকে শুধু দেখছে না, দেখে সে কি দেখছে সেটাকেও তারা ভয়ঙ্কর উচ্চস্বরে প্রকাশ করছে। দেখা এবং উচ্চই বাক্যং উচ্চই সুর মানে উচ্চস্বরে প্রকাশ করছে। এমন একটা কিছু ঘটনা ঘটেছে, এমন একটা কোনো পরিস্থিতির সেখানে সৃষ্টি হয়েছে ওই গ্রহের উপস্থিতিতে, যেটাকে দেখে ওই বিপরীতটা দেখে মানুষ তার রিয়াকশনটাকে এক্সপ্রেস করছে উচ্চস্বরে। এই অর্থে সেখানে কিন্তু উঁচু এই শব্দটির একটা বিশেষ তাৎপর্য আছে। দেখা এবং দেখে, সেই দেখা যে দেখছে তার মধ্যে ওই দেখার ব্যাপারটা একটা ভয়ঙ্কর প্রভাব সৃষ্টি করছে, যাই যে প্রভাবে সে একেবারে নিজের কথা, নিজের বক্তব্য, নিজের অনুভূতিকে, নিজের এক্সপ্রেশনকে একটা উচ্চ গ্রামে, উচ্চ স্বরে, উচ্চ ভাষে তাকে সেটা প্রকাশ করছে। এইখানে হচ্ছে উঁচু সুরাসুর সর্বে তদা বিগ্রহম আগত, সেই ভয়ঙ্কর বিগ্রহ দেখার জন্য সুর এবং অসুররা সেখানে উপস্থিত হয়েছে। এবং তারপরে যে কথাটা আমরা বলছি, দেখুন যে বলেছি না, খেলোয়াড় খেলার দুই পক্ষে, বিপরীত পক্ষে দুই দলের সমর্থকেরা, সমর্থকদের মধ্যে এই শব্দটা আছে, একটা ভক্তির ভাব আছে এবং একটা অন্ধভক্তির মতন ব্যাপার স্যাপার আছে। শুধু ভক্তি না, একেবারে প্রবল ভক্তি, অন্ধভক্তি। এবং এই ভক্তি, এই ভালোবাসা, এই সমর্থন একটা অন্ধত্বর মতন আছে, প্রশ্নাতীত। অন্ধত্ব মানে হচ্ছে যে সমর্থন, যে ভালোবাসা, হ্যাঁ, যে সাপোর্ট, যার মধ্যে কোনো রকম বিচারবোধ থাকে না, একটা অন্ধ। এবং যেখানে এই সমস্ত থাকে না তখনই কিন্তু জানবেন এই সমর্থনটা প্রবল হয়ে ওঠে। এবং তখনই এই সেই যে সমর্থন, একটা অন্ধ সমর্থন যেটাকে বলছে, সেটা তখন একটা প্রবল ভক্তির পর্যায়ে চলে যাচ্ছে। সেই জন্য এখানে দেখুন বলা হচ্ছে প্রেক্ষমানা মহাযুদ্ধ, সেই ভয়ঙ্কর যুদ্ধকে দেখে, প্রেক্ষমানা সেই ভয়ঙ্কর যুদ্ধটাকে তারা দেখে, হ্যাঁ, বাক্যং ভক্তা পরিষ্টবৎ, তারা দেখছে। খেলা, এবার খেলার জায়গাটা চলে এসো, খেলা দেখছে, খেলার মধ্যে একটা দেখে তাদের মধ্যে একটা বিপুল আনন্দ হচ্ছে, একটা উত্তেজনা হচ্ছে। এবং এই দেখা, তার ফলে উত্তেজিত হয়ে ওঠা, উত্তেজিত হওয়ার মধ্যে একটা আনন্দ থাকে, আনন্দের থেকে একটা উত্তেজনা সৃষ্টি হয়, সেইটাকে বলা হচ্ছে প্ররিষ্টবৎ। ওই প্রেক্ষমানাং দেখে তাদের মধ্যে একটা উত্তেজনা হচ্ছে এবং এই উত্তেজনার বশে তারা চিৎকার করছে, হ্যাঁ, ভক্তা। এই ভক্তাটা হচ্ছে একেবারে সে অন্ধভক্তির একেবারে গোড়ার সমর্থক, যাকে আমরা বলি গোড়ার সমর্থক। কোনো কিছু বিচার করবে না, দোষ ত্রুটি কিচ্ছু দেখবে না, হয় সে মোহনবাগানের অন্ধ সমর্থক, আর না হলে সে ইস্ট বেঙ্গলের অন্ধ সমর্থক। এইরকমভাবে একটা সময় এটা ছিল, কিন্তু একটা সময় আমরা দেখেছি আমাদের ছোটোবেলায় এরকমই ছিল। সমর্থক যারা, হ্যাঁ, তাদের প্রিয় দল যদি হেরে যায় তাহলে একেবারে তাদের বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ, একেবারে অনশন, হ্যাঁ, ঘর অন্ধকার, বাড়ি অন্ধকার, তাদের খাওয়া দাওয়া বন্ধ, মনমরা অবস্থা,
যে অফিসে যেতে হয় বলে কোনো মতে তার ধ্বস্ত শরীরটা নিয়ে অফিসে যাচ্ছে, সেখানে মাথা হেট করে মুখ বুজে কাজ করছে, এবং তার বিপরীত দলের যদি কোনো সহকর্মী সেখানে তাকে তাদের শ্লেষ বাক্য তাকে হজম করতে হচ্ছে, এই নিয়ে ওই সমর্থকদের মধ্যে একটা মন কষাকষি, চেঁচামেচি, এবং সেটা মারামারির পর্যায়ে পর্যন্ত চলে যেত। এই জিনিসটা আমরা লক্ষ্য করছি। আর যে দল জিতেছে, ওরে তাহলে তো তাদের দাপটে পাড়ায় টেকা দেয়, এক চিৎকার হইচই, ব্যান্ড পার্টি, নানা রকমভাবে গলাবাজি ভয়ঙ্কর চলছে, এবং তারপরে সেটা ক্রমশ থিতি আসতো, কিন্তু রেসটা থেকে যেত। ফলে পরস্পর দুই সমর্থকের উপস্থিত হয়ে একেবারে তর্কাতর্কি আরম্ভ হতো। এটা এরকমই যে তাদের মধ্যে ওই যারা মোহনবাগানে খেলেছে তারা কোনো সময় সেই খেলোয়াড়রা দল বদল করে ইস্টবেঙ্গলে চলে আসছে, আবার ইস্টবেঙ্গলে যারা খেলেছেন তারাও অনেক সময় দল বদল করে মোহনবাগানে চলে যাচ্ছে। দু একজন ব্যতিক্রম, এমন কিছু খেলেছেন যে আজীবন ইস্টবেঙ্গলেই খেলে গেলেন, কোনো দিন মোহনবাগানে গেলেন। আবার এরকম মোহনবাগানের কিছু প্লেয়ার আছে, যেমন আমি একজন মনোরঞ্জনের নাম বলতে পারি, একজন সুরজিৎ, এরা কখনোই তাদের দল বদল করে বিপরীত দলে যাননি। তাদের মধ্যেও একটা এরকম ব্যাপার ছিল। কিন্তু যে কথাটা বলছি, এটা প্লেয়ারদের খেলা, কিন্তু সমর্থকদের মধ্যে কিন্তু এইসব নিয়ে কোনো ব্যাপার না, একেবারে অন্ধ সমর্থক। তাদের দলের কোনো দোষ ত্রুটি বা অন্য কিছু তারা চোখেও দেখেন না, দেখতেও চান না, একটা অন্ধত্ব সেখানে থাকে। কিন্তু সমর্থকটা হচ্ছে একেবারে হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে। এই ব্যাপারটা ঠিক এখানেও সেটা বলছে, প্রেক্ষমানা মহাযুদ্ধং বাক্যং, তারা চিৎকার হচ্ছে উত্তেজিত হয়ে, উভয় পক্ষের মানুষদেরকে তারা তাতাচ্ছে, রাবণকে তাতাচ্ছে, রাক্ষস দৈত্য অসুরেরা রামচন্দ্রকে তাতিয়ে চলেছেন, দেবতা গন্ধর্ব সিদ্ধ যক্ষ এরা রামচন্দ্রকে তাতিয়ে চলেছেন। হ্যাঁ, ভক্তাপরিষ্টবৎ, এই ভক্তা শব্দটাকে কিন্তু এই জায়গাটাকে খুব বিশেষ করে বলছে। হ্যাঁ, এবং তারা শুধু তাই না, স্লোগান দিচ্ছে, যেমন করে বলছে না ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল করে চেঁচায়, মোহনবাগান মোহনবাগান করেছে, তারা বলছে দশগ্রীবং জয়তা আহসুর সমাবস্থিতা, দশগ্রীবের জয় হোক, রাবণের জয় হোক, রাবণের জয় হোক বলে অসুরেরা চেঁচাচ্ছে, রাবণের জয় হোক। আর অন্যদিকে রামচন্দ্রের জয় হোক, দেবা রাম তথা চুস্তে তং জয়তি পুনঃ পুনঃ। আর রাবণের জয় হোক, রামের জয় হোক, রামের জয় হোক, এই বলে দেবতারা পুনঃ পুনঃ বারবার, মানে এক পক্ষ রাবণের জয়ধ্বনি, অথবা অন্য পক্ষে রামচন্দ্রের জয়ধ্বনি। এই জায়গাটা দেখেছি। আপনারা যদি ওয়াঘা বর্ডারে যান, আরেকটা উদাহরণ এইটার আঁচটা বোঝা, ওয়াঘা বর্ডারে যদি আপনারা কখনো যান পাঞ্জাব সীমান্তে, সেখানেও দেখবেন একটা প্রত্যেক দিন বিকেলবেলা সন্ধ্যার সময় একটা ক্লোজিং সেরেমনি মার্চ পাস্ট হয় দিন শেষে, এবং সেইখানে দুই পক্ষে, ওইখানে পাকিস্তানের সেনাবাহিনীদের মার্চ পাস্ট, আর এই দিকে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীদের মধ্যে মার্চ পাস্ট, এবং মার্চ পাস্ট করতে করতে নানাভাবে তারা তাদের শৌর্য বিক্রম করে ভয়ঙ্করভাবে চিৎকার করে সদর্পে হাত পা নেড়ে, সে একটা দেখার জিনিস। আর সব যে কথাটা বলার, ওই দিকে পাকিস্তানের দিকে গ্যালারিতে সব পাকিস্তানের মানুষেরা বসে রয়েছেন, পাকিস্তানের নাগরিকরা, আর এই দিকে ভারতবর্ষের সমস্ত ওয়াঘা বর্ডারের এই প্রান্তে ভারতবর্ষের সমস্ত অধিবাসীরা তারা বসেছেন, সিটিজেন্সরা, এবং দুই পক্ষের মধ্যে কি উল্লাস, কি চিৎকার, এইটা বোঝার আর কি। খেলার ক্ষেত্রে এখন কিন্তু সেই জিনিসটা আমরা এতটা দেখি না, অনেকটা কমে গেছে। কারণ খেলার মধ্যে আগে যে ব্যাপারটা ছিল, এখন প্রফেশনালিজমটা অনেক বেশি ঢুকে গেছে, আর সাপোর্টাররাও মোটামুটি বুঝতে পারছে ব্যাপারটা। ফলে একটা সময় যে অন্ধ একটা গোড়া সমর্থকের ব্যাপারটা বলেছিলাম, সেটা কিন্তু এখন অনেক কমে গেছে। আগে পাড়ায় পাড়ায় প্রিয় সাপোর্টাররা হেরে গেলে
তাদের বাড়ি নিষ্প্রদীপ হয়ে যেত, যেটা একটু আগেই বলেছি। তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। আর অন্যদিকে মোহনবাগান জিতলে সেখানে চিংড়ি মাছের খুব দাম বেড়ে যেত, আর ইস্ট বেঙ্গল জিতলে সেখানে ইলিশ মাছের সরবরাহ। এই যে ব্যাপার একটা, এই জিনিসটা এখন কিন্তু আর নেই। আসলে সাপোর্টারদেরও বোধহয় এখন অতটা সময় নেই, সময়টা বদলাচ্ছে, মানুষের মনোভাবও হয়েছে, প্রফেশনালিজমটা এতটা ঢুকে গেছে, আর মানুষও আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারছে। যেটা আগে এই আঁচটা রাজনীতিকদের পক্ষেও ছিল, এখন জোর করে রাজনীতিকেরা সেই রকম একটা বাতাবরণ, এই যে ভোট আসছে, ভোটের আগে এরকম একটা তৈরি করার চেষ্টা হয়। এবং এতে আমরা দেখি যে দুই বিরোধী পক্ষের শাসক এবং বিরোধী দুই পক্ষের বা দুই বিরোধী পক্ষের নেতাদের মধ্যে একটা সৌহার্দ্য থাকে, তাদের মধ্যে একটা ইয়ে থাকে, কিন্তু তাদের সাপোর্টারদের মধ্যে যেন মারামারিটা থাকে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব একটা ভালো কথা এই প্রসঙ্গে বলেছিলেন কতকাল আগে, সেই কথাটা মানে খুব সেই সময়ের পক্ষে তো বটে, একালেও বটে, ভবিষ্যতের জন্য তা বিশেষ প্রণিধানযোগ্য। বলছে যে রাম আর রাবণের মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধ হলো, সেই যুদ্ধ থেমেও গেল। রাম এবং রাবণের মধ্যে একটা বোধহয় মিলনও হয়ে গেল। রাবণ এসে রামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, রামচন্দ্র রাবণকে ক্ষমা করলেন। যাই হোক, তাদের সেটা পুনর্মিলন হলো, একটা অপূর্ব সেখানে ঈশ্বর ভক্তির এরকম একটা ব্যাপার সেখানে এসে গেল। কিন্তু সেই যুদ্ধ থেমে গেলে রাম রাবণের মধ্যে সম্প্রীতি স্থাপন হলেও তার ভক্তদের মধ্যে কিন্তু হলো না। ওই রাক্ষস আর হনুমানদের মধ্যে যে মারামারি, সেটা নিত্য প্রবহমান। এইটা হচ্ছে বিশেষ করে লক্ষ্য করা, সাপোর্টারদের অন্ধত্বের ব্যাপারটা কোন পরিমাণে থাকে। সেটা এখন হয়তো অনেকেই বুঝছেন, তবু এই রাজনীতির লোকেরা সাধারণ মানুষের মধ্যে সব ব্যাপারে, শুধু দেশীয় রাজনীতি কেন, আন্তর্জাতিক রাজনীতির মধ্যেও দুই দেশের মধ্যে বিরোধ, রাজনীতিগত বিরোধ, সেই বিরোধ কিন্তু অনেক সময় ভালো করে দেখা যায় সাধারণ রাষ্ট্রবাসীরা, সেখানকার অধিবাসীরা, তারা কিন্তু এটা চান না। তাদের মধ্যে একটা থাকে, প্রীতি ভাব থাকে, কিন্তু তাদেরকে বাধ্য করা হয় নানা রকম বিষয় উত্থাপন করে, নানা প্রসঙ্গ এনে একটা বিরোধ, একটা স্থায়ী বিরোধ তৈরি করে দেওয়ার একটা বাতাবরণ থাকে। কিছুদিন আগে আমরা দেখেছি অনেক রুশ সৈন্য, তারা এই যে যুদ্ধটা চলছে, একটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে কিছু রুশের যুদ্ধ করছেন ইউক্রেনের বিরুদ্ধে, সেখানে আমরা দেখছি অনেক রুশ সেনারা, তারা কিন্তু ইউক্রেনের সাধারণ জনবাসীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে মারতে তারা চাইছেন না। তারা বলছে কেন মারব, এরকম একটা ব্যাপার এসে গেছে। অর্থাৎ মানুষের তো এটা অধিকার আছে। একটু আমরা অন্য কথায় চলে আসছি, যেমন যুদ্ধ করার অধিকার আছে, তেমনি না যুদ্ধ করারও অধিকার আছে। আমার যে প্রতিবেশী, যে আমার শত্রু, তাকে হত্যা করার যেমন আমার অধিকার আছে, তাকে হত্যা না করার, তার প্রতি একটা মানবিকতা প্রকাশেরও কিন্তু অধিকার আছে। কিন্তু রাষ্ট্রনায়কেরা তারা এত ভয়ঙ্কর হন নিজেদের স্বার্থের ব্যাপারে, তারা মানুষের এই সাধারণ আবেগটা তারা বুঝতে চান না, এই বক্তব্যটা তারা বুঝতে চায়। তারা বলছে, সে কি তোমার বিরুদ্ধ পক্ষ, তোমার বিরুদ্ধ দেশ, যে তোমার বিরুদ্ধে এরকম করছে, তোমার স্বার্থ নষ্ট করছে, তাদেরকে তুমি মারবে না। এটা ইউক্রেনের সৈন্যরাও বলতে পারেন, না আমি রাশিয়ানদেরকে মারবো না। রাশিয়ানরাও তো আমাদের মতন মানুষ, আমাদের ভাই, তারাও তো মানুষ, তারাও তো নাগরিক। আমি কোনো রাশিয়ান সৈন্য, কোনো রাশিয়ান নাগরিককে আমরা মারব না। রাশিয়ান সৈন্যরাও সে কথা বলতে পারেন, ইউক্রেনিয়ানরাও আমাদের ভাই, একই মানুষ, তারা একই রক্ত রয়েছে, আমি কেন শুধু শুধু তাদের মধ্যে মারব? সৈন্য বলেই কি তুমি অর্ডার দিলেই আমাকে এই কাজটা করতে হবে? কিন্তু দুই পক্ষেরই এই ব্যাপারে যুক্তিও আছে
প্রবল যুক্তিও আছে। সুতরাং ব্যাপারটা যেখানেই দাঁড়াক, এই যে একটা ঘটনা, এই যে একটা উন্মাদনা সৃষ্টি করা একটা এটা হয়তো কিছু ব্যক্তিগত মানুষের স্বার্থ সিদ্ধির জন্য হতে পারে। সেখানে যতই যুক্তি থাকুক, যতই প্রতিযুক্তি থাকুক, মানুষের মধ্যে মাঝে মাঝে কিন্তু এই চিন্তাটাও চলে আসে যে কেন আমি যুদ্ধের নামে ওই ভয়ঙ্কর কাজটা করব। যতই দেশপ্রেমের মহানত্বকে তুলে ধরা হোক না কেন, যতই রাষ্ট্রপ্রেম, দেশপ্রেম এই সমস্ত একটা জিনিস দাঁড়ান না কেন, রবীন্দ্রনাথ কিন্তু বারবার মানুষের শুভবুদ্ধিরই তিনি কথা বলেছেন। তিনি বলছেন সবশেষে মানুষের শুভবুদ্ধিটাই কথা বলে। দেশপ্রেম, তুচ্ছ দেশপ্রেম, হ্যাঁ, যেটাকে তিনি বলছেন ন্যাশনালাইজেশন, এই ন্যাশনাল ব্যাপারটা, হ্যাঁ, এই যে একটা দেশপ্রেমের একটা ধোঁয়া, এটা সত্য নয়। দেশপ্রেমের নামে অনেক অন্যায় কিন্তু হয়ে চলে, যা দুই পক্ষের মধ্যেই কিন্তু বহু অন্যায় ঘটে। তখন কিছু মানুষ যারা একটু চিন্তা করেন, ভাবনা করেন, যাদের মধ্যে একটা কল্যাণ ভাবনা আছে, শুভ চিন্তক যারা, তারা কিন্তু এই যুদ্ধ বা এই উন্মাদনা চান না। তারা এই দেশপ্রেমের মধ্যে একটা বিপরীত স্বার্থ ভাবনাটাকেও কিন্তু দেখেন। সেখানে দেশপ্রেম যত বড় জিনিসই হোক না কেন, এবং দেশপ্রেমের মোড়কে রাষ্ট্রনেতারা যে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার যে একটা চেষ্টা করেন, এটা দেশপ্রেমের হতে পারে, এটা ধর্মের নামে হতে পারে, এটা বর্ণের নামে হতে পারে, এটা জাতির গতভাবে হতে পারে। নানাভাবেই কিন্তু এই জিনিসটা হয়, আমরা দেখেছি। জাতিগতভাবে হয়, ধর্মগতভাবে হয়, লিঙ্গগতভাবে হয়, এবং নানাভাবে এটা হয়, হ্যাঁ, ভাষাগতভাবে হয়, নানাভাবে এটা হয়। সুতরাং এটা ভয়ঙ্কর। এই যে কোনো প্রেম, এটাকে বলা হচ্ছে অন্ধপ্রেম। এর অন্ধত্বকে একটা আবেগ তৈরি করে দিয়ে আসলে কিন্তু কিছু স্বার্থপর মানুষ, সাম ক্রুয়েল পারসনস, তারা এইরকম একটা প্রেমের আবেগ, একটা ভক্ত ব্যাপার, একটা অন্ধ সমর্থকের আবেগ তুলে দিয়ে নানাভাবে তাদের স্বার্থ কিন্তু পূরণ করে। এই যে রাজনীতিদের রাজনৈতিক দুষ্ট রাজনৈতিক চক্র, সেটাকে কিন্তু সাধারণ মানুষের সবসময় বিচার করে বুঝতে হয়। খুব সাধারণ মানুষ হয়তো চট করে সেটা ধরতে পারে না। তাদের মধ্যে একটা মহান্ধতা, ভয়ঙ্করতম মহান্ধতা আমরা দেখি। এটা সব ক্ষেত্রেই দেখি, জাতিগত ক্ষেত্রে দেখেছি, বর্ণগত ক্ষেত্রে দেখেছি, ধর্মগত ক্ষেত্রে দেখেছি, ভাষাগত ক্ষেত্রে দেখেছি, রাজনৈতিক সীমানাগত ক্ষেত্রে, হ্যাঁ, রাষ্ট্রের পরিচয়ের ক্ষেত্রে দেখেছি। নানাভাবে ইস্যু জিগির তুলে কিছু মানুষ, স্বার্থপর দম্ভী মানুষ, তারা তাদের স্বার্থ পূরণ। এখানে যেমন রাবণ লঙ্কাবাসীকে বাধ্য করছে যুদ্ধ করতে, বলছে তোমাদের যুদ্ধ করতেই হবে, আমি তোমাদের জন্য এত করেছি, তোমরা আমার এই সামান্য এর জন্য যুদ্ধ করবে না। কিছু রাষ্ট্রবাসী ভাবলাম কি কেন তোমাকে আমরা, তুমি আমাদের জন্য যথেষ্ট করেছো, আমরা তোমাকে স্বীকার করি, সেটা আমরা তোমাকে তার জন্য শ্রদ্ধা করছি, তোমার জয়ধ্বনি দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু তা বলে তোমার একটা অন্যায় স্বার্থ, সেটা পূরণ করার জন্য আমাদের জীবন দিতে হবে। এই দেশপ্রেমের দরজা রাবণরা দেখুন সেই একই লঙ্কার সেই দেশপ্রেম তুলে ধরছেন তাদের কাছে। লঙ্কার স্বার্থের, দেশ বিপন্ন, যেভাবে নেতারা এখনো বলেন দেশ বিপন্ন, জাতি বিপন্ন, ঠিক রকম রাবণও তুলছে। এই যে রাবণীয় এই রামায়ণের মধ্যে দিয়ে, মহাভারতের মধ্যে দিয়ে কিন্তু নানা বার্তা, নানা মেসেজ আমাদের কাছে উঠে আসে। যারা যুক্তিশীল শ্রোতা, যাদের যুক্তি নির্ভর, যারা যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে পারেন, যারা একটু প্রবুদ্ধ, যাদেরকে বলা হয় একটু জ্ঞান আছে, যাদের একটু বিচার শক্তি আছে, এই বিচার শক্তি মানুষের প্রজ্ঞা বুদ্ধি, তারা বিচার করে দেখেন কোনটা ঠিক, তারা কিন্তু এই রামায়ণ এবং মহাভারতের মধ্যে থেকে অনেক মেসেজ তাদের কাছে আসে,
রামায়ণময় দুটি মহাকাব্য যে আজও সমান প্রাসঙ্গিক সমস্ত পৃথিবীর মানুষের কাছে। রামায়ণ মহাভারত কিন্তু কোনো বিশেষ বর্ণের নয়, কোনো বিশেষ ধর্মের জন্য নয়, কোনো বিশেষ জাতির বা কোনো দেশ কাল সীমা দ্বারা আবদ্ধ নয়। এটা হচ্ছে ইউনিক অফ ইন্ডিয়া, ভারতবর্ষের এটা হচ্ছে একটা অনন্যতা, যে এখানে যা কিছু মহান তারা সারা পৃথিবীর মানুষের জন্যে বলছে শোনো অমৃতের পুত্ররা, এইভাবে আহ্বান করছে। কখনো বলে না শোনো হিন্দুরা, শোনো জৈনরা, হ্যাঁ শোনো ব্রাহ্মণেরা, শোনো কেবল শূদ্ররা, এইভাবে বলা হয় না। তারা বলা হচ্ছে সমগ্র বিশ্বের আপামর জনসাধারণের উদ্দেশ্যে, মানুষ মাত্রেরই শুধু কেবল নয়, প্রাণী মাত্র নয়, সমগ্র বিশ্বের কল্যাণ কথা চিন্তা করা হচ্ছে। এবং তার ক্ষেত্রে এই যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে একটা গভীরতম তাৎপর্য রয়েছে। আমাদেরকে সেই তাৎপর্যটা বুঝতে হবে, তবেই রামায়ণ পড়া, তবেই রামায়ণ শোনা, তবেই মহাভারত শোনা সার্থক হয়ে উঠতে পারে। এর অন্তর্নিহিত বক্তব্যটা কি বলতে চাইছে, হোয়াট ইজ দ্য মেসেজ অব রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত, আমাদের এটাকে কিন্তু বুঝতে হবে। এইভাবে বারবার বিচার করে প্রেক্ষিত, সমসাময়িক প্রেক্ষিতের সঙ্গে তাকে তুলনা করে তাকে নিতে হবে। সেইখান থেকে আমাকে রস গ্রহণ করতে হবে। শুধু ভারতের মহান এইটুকু বলে চেঁচালে হবে না। এটা মনে রাখবেন, কেবলমাত্র ভারতবর্ষের দেশকাল দ্বারা এই মহাকাব্য দুটি আবদ্ধ নয়, শুধুমাত্র হিন্দুর দ্বারা এই মহাকাব্য দুটি আবদ্ধ নয়, শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য, উচ্চবর্ণের জন্য এটি রচিত নয়। এটি সমগ্র পৃথিবীর সমস্ত কালের সমস্ত মানুষের কথাই এরা এটা বলছে। এইটা হচ্ছে আমাদের সমস্ত শাস্ত্রের মূল বিষয়, অনন্যতা। এটা হচ্ছে আমাদের বৈদিক অনন্যতা, এটা আমাদের উপনিষদের মধ্যেও আমরা এই ভাব দেখছি, আমাদের পুরাণের মধ্যেও আমরা এই একই জিনিস দেখছি, এই বিশিষ্টতা। কেউ শুধুমাত্র একটা কোনো নির্দিষ্ট জাতি, কোনো একটা নির্দিষ্ট দেশের মানুষ, নির্দিষ্ট ভাষাবলম্বী মানুষ বলতে পারে না যে উপনিষদটা কেবল আমার, বেদ কেবল আমার, বা এই পুরাণগুলো শুধু আমাদের জন্য না, এটাকে করা যায় না। যেমন রবীন্দ্রনাথের গান কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা যায় না, সেটা যেমন বিশ্বজনীন, সেই রকম এই আমাদের উপনিষদ, পুরাণ, বেদ, সংহিতা সবই সমগ্র বিশ্বের সমস্ত মানুষের জন্য। সবাই এটা থেকে তার মতন করে এখান থেকে সে ভাবগ্রহণ করে এবং এদের বক্তব্যটাকে তাকে ঠিক মতন উপলব্ধি করতে হবে, তবেই এগুলোর পাঠ, এগুলোর রসগ্রহণ সার্থক। এর মধ্যে যেন কোনো রকম মতুয়ার বুদ্ধি কাজ না করে, এইটা বারবার সাবধান করে দেওয়া হচ্ছে। এখানে বেদ পরিষ্কার বলছেন, যারা অবুদ্ধ, যাদের বুদ্ধি সংকীর্ণ, আমি তাদেরকে ভয় পাই, তাদেরকে বলছে অজ্ঞানী, তাদেরকে বলছে অশিক্ষিত, এদের থেকে আমি ভয় পাই, কারণ এরা আমাকে প্রহার করবে। প্রহার করবে মানে এরা আমাকে অন্যভাবে ব্যবহার করবে, অপকর্মে ব্যবহার করবে। অপকর্মে ব্যবহার মানে তার স্বার্থ অনুসারে, তার নিজের স্বার্থ মতন একে তার ব্যবহার করবে। আমি তো কারো স্বার্থ দ্বারা, কোনো ব্যক্তি গোষ্ঠীর স্বার্থর দ্বারা চালিত হবার নয়। এই জ্ঞান হচ্ছে অনন্ত সূর্যের আলোর মতন। সূর্যের আলোর সবার অধিকার আছে, জলের উপর সবার অধিকার আছে, প্রাকৃতিক জল, সব প্রাকৃতিক সম্পদের উপর সবার অধিকার আছে। কোনো শক্তিশালী মানুষ তাকে যদি প্রাচীর দিয়ে ঘিরে রাখতে চায়, তার শক্তি দম্ভ প্রকাশ করে, সেটা হচ্ছে অন্যায়। রামের যুদ্ধ এই অন্যায়ের বিরুদ্ধে, রাবণের লৌহ প্রাচীরের বিরুদ্ধে, তার অন্যায়ের বিরুদ্ধে, তার দর্পময়তার বিরুদ্ধে। এইটা বুঝতে হবে। আসুন এই কথার মধ্যে আমরা এখানেই এই
ভক্ত অন্ধ সমর্থকের কথা কিন্তু এখানে বিশেষ করে বলছে। যাই হোক, রাবণের দ্বারা সেই বাণে রামচন্দ্র পীড়িত হয়ে পড়লে দেবতারা খুব, যেটা আমরা গত পর্বে দেখেছি, তারা খুব ব্যথিত হলেন এবং তারা বলছেন রাবণ রূপ গ্রহের দ্বারাই রামরূপ চন্দ্র যেন গ্রস্ত হলেন। এবং তারপরে আস্তে আস্তে দশানন রাবণকে তখন দেখাচ্ছে মৈনাক পর্বতের মতন ভয়ঙ্করভাবে তিনি রয়েছেন। রাক্ষস দশগ্রীব রাবণ রামকে আহত করেছেন এবং সমস্ত রাম রাবণের যুদ্ধ দেখতে সব মানুষেরা সেখানে চতুর্দিক থেকে জড়ো হয়েছে। রামের পক্ষভুক্ত তারা রামচন্দ্রের জয়ধ্বনি দিয়ে চলছেন। ধীরে ধীরে রামচন্দ্র উঠে দাঁড়ালেন। রাবণের সমস্ত সেই বাণ যা তাকে মূর্ছিত করেছিল, সেই মূর্ছা থেকে, সেই কৈবল্য থেকে তিনি যেন আবার ধীরে ধীরে আত্মশক্তিতে উদ্বুদ্ধ হয়ে তিনি আবার উঠে রইলেন। রাবণকে রামচন্দ্রকে যুদ্ধে উদ্যত দেখে রাবণ ভয়ঙ্কর গর্জন করে রামচন্দ্রের দিকে দ্রুত ছুটে এলেন। তার সেই তার সেই ভয়ঙ্কর গর্জন, রাবণের সেই বিপুল চিৎকার তার পক্ষের সৈন্যদেরকে আনন্দিত করে তুলল। অন্যদিকে তার সেই গর্জন তুমুল ব্যাদরয়েত, যেমন আমরা মহাভারতের মধ্যে দেখেছি উভয় পক্ষের শঙ্খধ্বনি। প্রথম ভীষ্ম তিনি শঙ্খধ্বনি করলেন, তার শঙ্খধ্বনিতে কৌরব পক্ষের সৈন্যরা একেবারে আনন্দে চিৎকার করে উঠলেন, হুঙ্কার দিয়ে উঠলেন। সেনাপতিরা তাদের সৈন্যপক্ষের মনোবল বাড়ানোর জন্য একটা ভয়ঙ্কর গর্জন করে ওঠেন। সেটা শঙ্খধ্বনি হতে পারে, সেটা তার নিজের গর্জন হতে পারে, এবং তার ফলে তার পক্ষভূত সৈন্যরা তার দ্বারা প্রভাবিত হয়ে উচ্চস্বরে তারা ভেরি কাড়াড়া বাড়িয়ে তারাও একেবারে ভয়ঙ্করভাবে প্রমত্ত হয়ে ওঠে। এটা হচ্ছে যুদ্ধে প্রমত্ত করা। বিপরীত দিকে আমরা দেখেছি একে একে কৃষ্ণ, যুধিষ্ঠির, অর্জুন, ভীম তারা তাদের মহাশঙ্খ নিনাদিত করে তাদের পক্ষের সৈন্যদেরকেও একেবারে প্রবুদ্ধ করে তুললেন, তাদেরকেও প্রচোদিত করে তুললেন। এইটা এখানে দেখছি রাবণের সেই ভয়ঙ্কর গর্জনে তার সৈন্যরা একেবারে ভয়ঙ্করভাবে কেঁপে উঠলেন, তারা আনন্দিত হয়ে উঠলেন। তার সেই শব্দ, রাবণের সেই চিৎকার, রাবণ তার কথাটাই হচ্ছে এখান থেকে যে ভয়ঙ্করভাবে রব করতে পারে, চিৎকার করতে পারে, তাকে বলছে রাবণ। রব শব্দটা রয়েছে, ভয়ঙ্করভাবে যে গর্জন করে। এটা জানবেন যারা দুষ্ট, যারা দুষ্কৃতী, বিপজ্জনক মানুষ যারা এখনো দেখবেন, তাদের মধ্যে একটা ভয়ঙ্কর চিৎকার থাকে। পাড়ায় যখন দুষ্কৃতীরা চেঁচায়, গুন্ডা বদমাশ মাস্তানেরা, তারা ভয়ঙ্করভাবে চেঁচায়, একটা ত্রাস সৃষ্টি করতে চায়। তাদের এই চেঁচামেচি মানে একটা ত্রাস সৃষ্টি করা, যাতে অন্যেরা ওই শব্দে ভয় পেয়ে যায়। রাবণও ঠিক সেরকম, তার গর্জনের মধ্যে দিয়ে একটা মহাত্রাস সৃষ্টি করলেন। তার পক্ষের সৈন্যরা আনন্দিত হলো, আর সব বানরেরা তারা ভয় পেয়ে গেল। রাবণের শুধু বানর না, বলছে রাবণের সে ভীষণ শব্দ, একে রাবণের চিৎকারটাকে সেখানে বলা হচ্ছে ভয়ঙ্কর শব্দ। প্রকম্পয়তা তদ শব্দ, রাবণের সেই শব্দ একেবারে কম্পন উঠে গেল। কোথায়? গর্জনে। ভীষণ শব্দ আকাশ পৃথিবী দিক বিদিক কাঁপিয়ে দিল। গর্জনে ভয় পেয়ে গেল প্রাণী সকল। সাগর হয়ে উঠল সংক্ষুব্ধ, সাগরের মধ্যে যেন একটা সমস্ত বড় বড় করে ঢেউ হয়ে গেল। সাগরের মধ্যে একটা সেই
ভয়ঙ্কর খুব ক্ষুব্ধ হয়ে সাগরও যেন সেই শব্দে গর্জন করে তরঙ্গ উর্মিমালা ভীষণ ভয়ঙ্করভাবে উঠে পাড়ের মধ্যে গিয়ে সশব্দে আছড়ে পড়ছে। অর্থাৎ শব্দের প্রতিধ্বনি, প্রতিশব্দে রাবণের চিৎকারের প্রভাবটা সারা পৃথিবী, জলে স্থলে প্রাণের মধ্যে একটা ভয়ঙ্করতা সৃষ্টি করল। তখন রাবণ রামের দিকে যেই দেখছেন রাম উঠে দাঁড়িয়েছেন, রাবণ তখন তার একটা বজ্রের মতন শক্তি সম্পন্ন শূল হাতে তুলে বলছেন, আমি তোমার রাম, তোমার ক্ষমতা থাকে তো তুমি এগিয়ে এসো, আমি তোমার প্রতি এই ভয়ঙ্কর শূল নিক্ষেপ করছি। এই শূল আমার দ্বারা নিক্ষেপিত এই ভয়ঙ্কর শূল, যা অমোঘ, অপ্রতিহত, দুর্জয়, যাকে জয় করা যায় না, যে অমোঘ, যা হবেই, একেবারে যে যার দিকে নিক্ষেপ করছি তাকে শেষ না করে ছাড়ে না, অপ্রতিহত, যাকে কোনোভাবেই বারণ করা যায় না, প্রতিহত করা যায় না, নিবারণ করা যায় না, এরকম বাণ আমি ছুটছি, তোমার প্রতি নিক্ষেপ করছি এই শূল। এই বাণ তোমার এবং তোমার ভাইয়ের উদ্দেশ্যে। আমার এই বাণ হচ্ছে অমোঘ, অপ্রতিহত। এ তোমার আর তোমার ভাইয়ের প্রাণ আজকে হরণ করবে। উঠে দাঁড়াও, তুমি কে সামনে এসে দাঁড়াও, তোমার যদি ক্ষমতা থাকে। এই বলেই বলছেন, আমার যে সমস্ত বীর রাক্ষসেরা ছিল, আমার যেসব পক্ষভুক্ত যত আমার অমাত্যরা ছিল, আমার পুত্রদের, যাদের তুমি হত্যা করেছো, আমার সৈন্যদেরকে যাদের তুমি হত্যা করেছো, আজ তোমায় হত্যা করে, ওহে রণগর্বিত, রামকে সম্বোধন করে বলছে, যুদ্ধে তোমার ভীষণ গর্ব করে তুমি যুদ্ধ করে না, একের পর এক আমার বড় বড় সৈন্যদেরকে, আমার সেনাদেরকে, সেনাপতিদেরকে তুমি বধ করে তোমার যুদ্ধে ভয়ঙ্কর গর্ব হয়েছে, দর্প হয়েছে, আমি তার প্রতিশোধ নেব। ত্বং নিহত্যা রণস লাগিন, মানে আমার সমস্ত বড় বড় যুদ্ধবিদদেরকে মেরে তোমার যুদ্ধে বড় দর্প হয়েছে। রণস লাগিন করমি তরসাসমম নিহাতানাং চমু মুখে, তোমাকে তোমার সৈন্য সমন্ত, তোমার ভাই সমেত, যা আমার এই যুদ্ধে আমার সমস্ত সৈন্যদের, বীরদেরকে যে মেরেছ, তার প্রতিশোধ আমি নেব, তোমাকে আর তোমার ভাইকে মেরে। আমার এই শূল এতটাই অমোঘ, এতটাই অব্যর্থ এবং এতটাই অপ্রতিহত। বলছে দাঁড়াও, এই তোমার উঠে দাঁড়াও, তুমি এই শূল দিয়েই আমি তোমাকে আজকে শেষ করব। এই কথা বলেই রক্ষরাজ রাবণ সেই ভয়ঙ্কর শূলটি রামের উদ্দেশ্যে ছুঁড়ে মারলেন। রাবণের থেকে হাত থেকে নির্গত হয়ে সেই শূল মহাকাশের যেন উপরে উঠে ঝলমল করে উঠল, বিদ্যুতের মতন সে যেন চমকে চমকে উঠছে সেইবার। আর তার মধ্যে যেন ঘণ্টা বাঁধা রয়েছে, সেই শব্দ করছে, ভয়ঙ্কর সেই শব্দ, অর্থাৎ গর্জনে, তর্জনে, বিদ্যুৎ ঝলকানিতে প্রচণ্ড শব্দ করে সেই অমোঘ বাণ দুরন্ত বেগে রামচন্দ্রের দিকে ছুটে আসছে। রামচন্দ্র সেটাকে দেখে বাণের পর বাণ ছুঁড়ে সেই ভয়ঙ্কর শরটাকে, গতিপথকে সরিয়ে দিতে চাইছে, কিন্তু রামচন্দ্রের দ্বারা নিক্ষেপিত প্রত্যেকটা স্বরকে, রাবণ নিক্ষেপিত সেই মহাশূল রামচন্দ্রের সমস্ত স্বর, সমস্ত অর্থকে ব্যর্থ করে, সমস্ত অস্ত্রকে ব্যর্থ করে রামচন্দ্রের দিকে দ্রুত বেগে ছুটে আসছে। আগুন যেমন পতঙ্গকে একেবারে ধ্বংস করে, দগ্ধ করে, পুড়িয়ে মারে, আগুন যেমন যেই পতঙ্গগুলো আগুনের দিকে ছুটে আসে তাদেরকে যেমন নিমেষে পুড়িয়ে ছাই করে দেয়, রামের সেই বিরাট শূল, রামের ধনুক থেকে নিঃসৃত সেই সমস্ত বাণগুলোকে একে একে শেষ করে দিল। বাণগুলোকে ভস্মীভূত হতে দেখে রামচন্দ্র ক্রোধে উন্মুক্ত হয়ে সেই ভয়ঙ্কর বাণটিকে স্মরণ করলেন, যে বাণটি
স্বয়ং ইন্দ্র পাঠিয়েছেন রামচন্দ্রকে। মাতলি রামচন্দ্রকে মনে করিয়ে দিলেন। এইখানেই দেখুন আমরা এই আজকের আলোচনায় উভয় পক্ষের সারথীর একটু বৈশিষ্ট্য আমরা এখানে লক্ষ্য করব। রামচন্দ্রের পক্ষে রয়েছেন মাতলি, রাবণের সারথী তো রয়েছে। আমরা আগের পর্বেই বোধহয় বলেছি, এই যে সারথী যারা, তারা একটা বিশেষ গুণ সম্পন্ন হন। তারা প্রচণ্ড যুদ্ধবীর, অভিজ্ঞ, অস্ত্র অভিজ্ঞ তারা, এবং তারা রথের মধ্যে এমন নিপুণভাবে তারা রথটাকে চালান, হ্যাঁ, সেই যুদ্ধ বিমান, যুদ্ধ রথকে তারা এমনভাবে চালান যে তারা তাদের যাকে নিয়ে যাচ্ছেন, সেই রথী যিনি, তার বিরুদ্ধে যিনি আছেন, তার ঠিক এমন অবস্থানে, বিপরীত অবস্থার মধ্যে রথটাকে তারা স্থাপন করেন, সেখান থেকে সরিয়ে নিয়ে যান, এবং সেই তার বিপরীতে যিনি আছেন তিনি কেমন অস্ত্র প্রয়োগ করছেন, কি সেই অস্ত্রের কি প্রভাব, তার থেকে বাঁচতে হলে, অর্থাৎ তার রথীকে রক্ষা করতে হলে রথটাকে কেমনভাবে নিতে হবে, প্রয়োজনে রথটাকে যুদ্ধক্ষেত্রে থেকেও সরিয়ে নিতে হবে, এটাও একজন অভিজ্ঞ দক্ষ সারথী কিন্তু সেইভাবেই তার রথটাকে পরিচালনা করেন। এবং সেখানে সারথীর নৈপুণ্যের উপর যুদ্ধর ফলাফলও কিন্তু নির্ভর করে। যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ সেই সারথী, তার অভিজ্ঞতার উপর নির্ভর করেই কিন্তু পাণ্ডবেরা জিতে গেছে। কৃষ্ণ কিন্তু পাণ্ডবদের পক্ষের সেনানায়ক ছিলেন না, সেনাপতি ছিলেন না। সেনাপতি ছিলেন ধৃষ্টদ্যুম্ন, তিনি ছিলেন সেনাপতি, কিন্তু মূল সারথী ছিলেন শ্রীকৃষ্ণ। আবার তিনি ছিলেন অর্জুনের সারথী, যিনি প্রধান বীর, তাকে তিনি বারবার নানা বিপদ থেকে রক্ষা করেছেন। সেই সমস্ত ভয়ঙ্কর বাণ, কখনো সেই বাণ এর আঘাত তিনি নিজে বুক পেতে নিয়েছেন, অর্জুনকে রক্ষা করে গেছে। কখনো রথটাকে মাটিতে দিকে চেপে দিয়েছেন, সেই ভয়ঙ্কর বাণ রথের ধ্বজাকে পুড়িয়ে দিয়ে চলে গেছে, অর্জুন রক্ষা পেয়ে গেছে। এরকম নানাভাবে করেছে। কখনো অর্জুনের সেই মুকুটকে দগ্ধ করেছেন, অর্জুন প্রাণে বেঁচে গেছে। এটা হচ্ছে দক্ষ সারথী। এখানেও মাতলি রামচন্দ্রকে স্মরণ করিয়ে দিলেন, আর এই অন্য বাণে, এই ভয়ঙ্কর বাণেরটাকে প্রতিহত করা যাবে না। এই আমাদের ইন্দ্র মহারাজ, দেবেন্দ্র ইন্দ্র, সুরেন্দ্র আপনাকে এই বিশেষ একটি বাণ প্রেরণ করেছেন, সেই বাণটি আপনি এই অস্ত্রের বিরুদ্ধে প্রয়োগ করুন। সাতং মাতিলা নিতাং শক্তিং বাসব সম্মতাম, বাসবের প্রদত্ত, বাসবজি মনে করে যে বাণটি দিয়েছে তার প্রয়োগ করতে বললেন। রামচন্দ্র সেই বাণটিকে এখন তুলে নিলেন, এবং রাবণ যে মহাশক্তিটাকে রামচন্দ্রের দিকে ছুঁড়ে মেরেছেন, সেইটি বিরুদ্ধে মাতলির দ্বারা আনিত ইন্দ্র প্রদত্ত সেই ভয়ঙ্কর অস্ত্রটিকে প্রয়োগ করলেন। রামের নিক্ষিপ্ত সেই বিশাল শক্তি অস্ত্র রক্ষরাজ রাবণের শূলের উপরে গিয়ে পড়ল। তখন রাবণের নিক্ষেপিত সেই শূলটি মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে ছুঁড়ে পড়ে দীপ্তিহীন হয়ে গেল, পড়ে গেল মাটিতে। তারপরে রাম একের পর এক বাণ মেরে রাবণের সমস্ত অশ্বগুলোকে একেবারে বিদীর্ণ করে দিল। আগের বার আমরা দেখেছি রাবণ যেভাবে রামচন্দ্রের অশ্বগুলোকে শেষ করে দিয়েছিলেন, এবার রামচন্দ্র রাবণের অশ্বগুলোকে একেবারে কচু কাটা করে যেন শেষ করে দিল। প্রচুর অশ্ব থাকে, সঙ্গে সঙ্গে সারথী অস্ত্র বদলে নেন, কখনো রথ বদলে নেন। হ্যাঁ, সেই এইরকম একটা অবস্থায় রাম তার প্রতিশোধ নিলেন। তারপর রাম তীক্ষ্ণ বাণের দ্বারা রাবণের সর্ব অঙ্গকে বিদ্ধ করে দিলেন। তার গায়ের মধ্যে দিয়ে রক্তধারা বইতে গেল। রাক্ষসদের মধ্যে রাবণকে তখন ফুলে ভরা অশোক তরুর মতন দেখাচ্ছিল। রাক্ষসেন্দ্র সমস্থিত ফুল্লাশোক ইবাবভ, একেবারে পলাশ ফুলের মতন লাল রাঙা হয়ে গেল রাবণের
সারা শরীর রামের বাণের দ্বারা ক্ষত বিক্ষত হয়ে এত রক্ত, জমাট রক্ত সেখান থেকে হয় বয়ে চলেছে, নয়তো রক্ত জমাট হয়ে রাবণকে দেখাচ্ছে একেবারে লাল রক্ত পলাশের গাছের মতো, তাতে প্রচুর রক্ত পলাশ ফুটে আছে, সেই রকম দেখাচ্ছে, রুদ্র পলাশের মতো। রাবণ ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে উঠলেন। তখন রাবণও রামচন্দ্রের, তিনিও বীর, তিনিও যুদ্ধ অভিজ্ঞ, তিনিও রামের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করলেন। তারপরে রাম রাবণের মধ্যে যেমন যুদ্ধ হচ্ছে, তেমনি যুদ্ধের আরেকটি অঙ্গ, শুধুমাত্র অস্ত্র নয়, বাহু নয়, সেখানে কিন্তু বাক্যের প্রয়োগ হয়। একটু আগে আমরা রাবণকে দেখেছি রামের উদ্দেশ্যে ভয়ঙ্কর চিৎকার করতে, না শ্লাঘবাক্য উচ্চারণ করতে, বলছে ও কাপুরুষের মতন পড়ে যাচ্ছ কেন, ক্ষমতা থাকে তো উঠে দাঁড়াও, আমি এমন শূল নিক্ষেপ করছি, এই শূল তোমাকে, তোমার ভাইকে মেরে আর তোমার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। তুমি আমার সমস্ত বড় বড় সেনাপতিদেরকে তুমি বধ করেছো, আমার লঙ্কার রাক্ষসদেরকে মেরেছ, সব কিছুর প্রতিশোধ নেবে আমার এই শূল। এবার তাদের মধ্যে দেখছি উভয়ের মধ্যে পরস্পরের মধ্যে এমন বাণ প্রয়োগ করছেন, সমস্ত আকাশ যেন অন্ধকার হয়ে গেল। হঠাৎ একটা অন্ধকার নেমে এলো। রাম এবার তিনি রাবণকে ধ্বস্ত করে, একেবারে তাকে বিধ্বস্ত করে, এবার রাম বলছেন, হে রাক্ষসাধম, আমার অজ্ঞাতে আমার অসহায় স্ত্রীকে তুমি হরণ করে তুমি ভাবছো তুমি বীর, তুমি কখনোই বীর হতে পারো না। একজন চোর কখনো বীর হতে পারে না। তুমি চোরের মতন আমার অসহায় স্ত্রীকে আমার অনুপস্থিতিতে তুমি হরণ করেছো, তুমি তো কখনোই বীর হতে পারো না। তুমি ঋতাতে বিবশা যস্যস্তমাং তং নাশি বীর্যবান, তুমি বীর হতে পারো না। হ্যাঁ, অনাথা স্ত্রীকে হরণ করে তুমি নিজেকে বীর বলে মনে করছো? এটা তো কাপুরুষের কাজ। হ্যাঁ, এটা তো একজন কোনো বীর এরকম কাজ করতে পারে না। ভিন্ন মর্যার নির্লজ্জ চরিত্র স্তেন অবস্থিত। হ্যাঁ, তুমি একটা নির্লজ্জ, চরিত্রহীন, তুমি দর্প প্রকাশ করে, তুমি অত্যন্ত দর্পী। তোমার এই দর্পই তোমার মৃত্যুকে আহ্বান করে নিয়ে এসছে, তোমার এই দর্পের জন্যই তোমার মৃত্যু ঘনিয়ে আসছে। তুমি কুবেরের ভ্রাতা, কুবেরের মতন একজন মহান বীর, উন্নত চরিত্রের মানুষের তুমি অনুজ। কেমন ভাইয়ের কেমন ভাই তুমি, কেমন দাদার কেমন ভাই তুমি। হ্যাঁ, তুমি নিজের শক্তিতে অন্ধ হয়ে আছো, প্রমত্ত হয়ে আছো। তার ফলে তুমি সমস্ত নিন্দনীয় কাজগুলো একের পর এক কাজ করছো। সীতাকে চোরের মতন হরণ করে তোমার লজ্জা হচ্ছে না? যদি আমার সামনে তুমি সীতাকে হরণ করবার চেষ্টা করতে, তাহলে তোমার ভাই ওই খড় যে পথে গেছে, আমিও তোমাকে সেই পথ দেখিয়ে দিতাম। यदि मत्सन्निध सीता धर्षित सत्तया बलात् भ्रातरं तु खरं पश्येद मत्सह कैरित। রামের বাক্যে রাবণ ভয়ঙ্করভাবে ক্রুদ্ধ হয়ে আর উত্তেজিত হয়ে উঠলেন। রাবণকে উত্তেজিত করে রাম একের পর এক বাণ এমনভাবে প্রয়োগ করতে লাগলেন যে রাবণ অবশ হয়ে গেলেন। এর বিরুদ্ধে কোন বাণ প্রয়োগ করবেন সেইটাও তিনি ভুলে যাচ্ছেন। তিনি যেন যুদ্ধ প্রয়োগ কুশলতা থেকেই তিনি ভুলে যাচ্ছেন, এমন তার একটা অবস্থা হয়ে যাচ্ছে। ফলে তার হৃদয় ঘুরছে, তার মাথা ঘুরছে, হৃদয়ের মধ্যে একটা কৈবল্য ভাব চলে আসছে, অন্তরাত্মা বিকল হয়ে যাচ্ছে। যেরকম বাকের পর এক ভয়ঙ্কর বাণ রাবণের বিরুদ্ধে রামচন্দ্র প্রয়োগ করে যাচ্ছেন, সেগুলোর কিভাবে প্রতিহত করা যায় তার কিছুই আর যেন তার স্মৃতিতে আসছে না। এমন একটা অবস্থা দেখে রাবণ অবসন্ন হচ্ছে, যেন রাবণের অন্তিম কাল উপস্থিত হয়ে গেছে। রাবণের সেনাপতি রাবণের এই অবস্থা দেখে দ্রুত রাবণকে যুদ্ধক্ষেত্রে থেকে, যে কথাটা আমরা আগে বলেছি, অভিজ্ঞ রথচালক সারথি রাবণের এরকম বৈকল্য, অসহায়ত্ব দেখে তাকে দ্রুত যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে এলেন। কিন্তু রাবণ তো রাবণ,
তিনি যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে এসে খানিকটা তার সেই সম্মোহন ভাব আর কেটে ওঠার পর চেতনা লাভ করে রাবণ তো দর্পী। এখানে দেখুন একজন দর্পী মানুষ, অহংকারী মানুষের কীরকম আচরণ হয়। রাবণ সেই যুদ্ধক্ষেত্রে থেকে তাকে সরিয়ে নিয়ে এসে প্রাণে বাঁচিয়ে দিল। তার রথচালক সেখান থেকে রাবণ চেতনা লাভ করেই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যেন তিনি যমের হাত থেকে বেঁচে ফিরেছেন এরকম একটা অবস্থা থেকে বলে এবার তার সব রাগটা গিয়ে পড়লো তার সারথীর উপরে। বলছে আমি এত বড় যুদ্ধবীর যে যুদ্ধ থেকে কখনো পালাই না, আমার সামনে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ আমার চিৎকারে আমার গর্জনে হুঙ্কারে ভয় পেয়ে পালিয়ে যায়, সেক্ষেত্রে তুই আমাকে কেন রথের যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে চলে এসেছিস? হ্যাঁ, তুই আমাকে কি ভেবেছিস? আমার অবজ্ঞা করে আমার ইচ্ছে না জেনেই শত্রুর সামনে থেকে আমাকে সরিয়ে এনে অপমান করার অধিকার তোকে কে দিল? রাবণ একেবারে যেন তার সেনাপতিকেই তার সারথীকেই শেষ করে ফেলবেন। সারথী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, না প্রভু, আমি আপনার কোনো অসম্মান করিনি। রাবণ বলছেন, আমি যুদ্ধলোভী, আমি বীরত্বের জন্য প্রখ্যাত, বিক্রমের জন্য আমি শত্রুকে একেবারে ধর্ষণ করে আমার পক্ষের লোকদেরকে আমি রঞ্জিত করে তুলেছি, আর সেখানে তুই আমাকে কাপুরুষের মতন যুদ্ধক্ষেত্রকে নিয়ে এসছিস? হ্যাঁ, তুই আমাকে কেন এখান থেকে নিয়ে এসছিস কাপুরুষের মতো? তোকে এই অধিকার কে দিয়েছে? তোকে আমি এখনই শেষ করে দেবো। এইরকম একটা অবস্থা যখন দাঁড়িয়েছে তখন শুনবো যে মহারাজ আপনি শান্ত হন, আমি কখনো আপনার কোনো অকল্যাণ করতে পারি না, আপনার কোনো অপ্রিয় কাজ আমি করতে পারি না, আপনি না বুঝে আমাকে দোষারোপ করবেন না। হ্যাঁ, এই যুদ্ধের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে যে কঠোর যুদ্ধে আমি বুঝতে পারছি যুদ্ধ করতে করতে আপনি একটু ক্লান্ত হয়ে গেছি, আপনার সেই বীর্যবর্তার উৎকর্ষতা আমি আর দেখছিলাম না, আপনার রথের ঘোড়াগুলো শ্রান্ত ক্লান্ত হয়ে গেছে, অবসন্ন হয়ে গেছে, দেখে আমি বুঝতে পারছি আমাদের দুর্যোগ চলে এসছে। হ্যাঁ, সারথীকে তো ভালো করে বুঝতে হয়। এইবার সারথীর গুণের কথাটা বলছে, সারথীকে জানতে হয় দেশ কাল শুভ অশুভ লক্ষণের ইঙ্গিত, তাকে জানতে হবে দৈন্য হর্ষ খেদ এবং রথীর বলাবল, কিসের রথীর মঙ্গল হবে, কোনটা করা উচিত আর কোনটা উচিত সেটাও তাকে জানতে হবে। তাকে জানা দরকার যেখান দিয়ে যে পথ দিয়ে রথ সে নিয়ে যাবে সেই রাস্তা কেমন হবে, তার নিম্নতা, তার সমতা, তার বন্ধুরতা, এটা তাকে যেমন জানতে হবে। শত্রুর ছিদ্র কোথায় আছে, শত্রুর দুর্বলতা কোন কোন জায়গায়, সেটাও তাকে ভয়ঙ্করভাবে বুঝতে হবে। কখন রথ এগিয়ে নিয়ে যেতে হবে, কখন পালিয়ে যেতে হবে, কখন মরে যেতে হবে, এই সবটাই রসস্থ সারথীকে ভালো করে জানতে হবে। তবেই তো সে রথের কুটুম্ব হয়ে ওঠে। আপনার বিশ্রামের জন্য এবং আপনার রথের ঘোড়াগুলো একটু বিশ্রামের জন্যই, তাদের ক্লান্তি দূর করার জন্যই আমি রথটাকে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে এসেছি। এটা আমি উপযুক্ত করা প্রয়োজন, আমার কর্তব্য বলেই আমি এই কাজ করেছি। আপনার বীরত্বকে আমি এতটুকু ছোট করতে চাইনি। আমি জানি আপনি মহাবীর, আপনি ভয়ঙ্কর যুদ্ধ পুরুষ। তখন সেই যুদ্ধ লুব্ধ রাবণের অনেক প্রশংসা শুনে রাবণ খানিকটা শান্ত হয়ে বললেন, বেশ, তুমি যা করেছ ঠিক আছে, চলো এই মুহূর্তে তুমি আবার রথটাকে নিয়ে রামের সামনে নিয়ে রথটাকে রাখো। আজকে রাম কিছুতেই আমার হাত থেকে নিস্তার পেয়ে ফিরে যাবে না। রাবণের ভয়ঙ্কর গর্জন করে রাবণের সেই বিশাল রথ মুহূর্তের মধ্যেই সেই যুদ্ধভূমিতে রামচন্দ্রের সামনে গিয়ে সে উপস্থিত হলো। এইখানে আমরা দেখলাম এই যুদ্ধের প্রকৃতি, দুই বীরের যুদ্ধ, এবং এখানে সারথীদের ব্যাপার, এবং আমরা এখানে দেখছি যুদ্ধ লুব্ধ রাবণের প্রতিক্রিয়া, রাবণের চরিত্র বৈশিষ্ট্য। রাবণ আবার বিশ্রাম নিয়ে ভয়ঙ্কর তেজে
উজ্জীবিত হয়ে রামচন্দ্রের মুখোমুখি এসে দাঁড়ালেন। রামচন্দ্র কিভাবে রাবণকে মোকাবিলা করেন এই যুদ্ধে আমরা শুনব আগামী পর্বে। মনে রাখবেন, রাম রাবণের যুদ্ধ রাম রাবণের মতন, এতটুকু ন্যূনতা তার মধ্যে নেই। দুই মহাবীর সমান শক্তিমান, এবং রামায়ণের কবি এদের দুজনের কারো প্রতি এতটুকু কম বেশি অনুকম্পা দেখাননি। ইনজাস্টিস তিনি কারো বিরুদ্ধে করেননি, কাউকে বড় করে কাউকে ছোট করে দেননি। দুজনই অসীম বীর, দক্ষ যুদ্ধ কুশল। এমন ভয়ঙ্কর সেকালের দুই যুদ্ধ কুশল যদি মুখোমুখি হয়, তাদের দ্বৈরথ কোন পর্যায়ে গিয়ে পৌঁছয়, মহাকবি সেটাই ছত্রে ছত্রে পর্বে পর্বে আমাদেরকে দেখেছে। এই প্রত্যেকটি ধাপকে বুঝে এবং তাদের উভয়ের চরিত্রকে বিশ্লেষণ করতে করতে আমাদের মহাকবির দেখানো পথ ধরে, অর্থাৎ মহাকবির হৃদয়ের অনুবর্তী হয়ে আমাদেরকে একটু একটু করে এগিয়ে চলতে হবে। এখানে আমাদের দরকার প্রত্যেকটা বিষয়কে, যে কথা আগেই বলেছি, পর্যায়ক্রমে বিশ্লেষণ করে চলা। কি বলতে চাইছেন মহাকবি, কি বক্তব্য এই মহাকাব্যের, কোন ইঙ্গিত তার মধ্যে রয়েছে, সেইটিকে অনুধাবন করেই আমাদের এই মহাকাব্য পরিক্রমা করতে হবে। তবেই এই মহাকাব্যের পাঠ সার্থক হয়ে ওঠে। যোগ্য অনুধাবনের মধ্যে দিয়েই মহাকাব্যের পাঠের ফল আমরা লাভ করতে পারি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম